আজ এক ভয়ঙ্কর সত্য আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, যে সত্য আমাদের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলেও আমাদের কারো সাহস নেই যে বলি, রাজা তোর কাপড় কই। হ্যাঁ, দেশ তথা রাজ্যে চাকরি নেই, কিন্তু শাসক দলের চাকর যেন দিন দিন বেড়েই চলেছে। গত 10 বছরে সরকার যত প্রতিশ্রুতি দিয়েছে সবই শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব সরকারি তথ্যই বলছে ভারতে বেকারত্বের হার এখন 8%-এর উপরে। যুব বেকারত্ব ছুঁয়েছে প্রায় 24%, অর্থাৎ প্রতি 4জন তরুণের একজনের কোনো কাজ নেই। গ্রামীণ ভারতে কাজ খুঁজে পাচ্ছে না লক্ষ লক্ষ যুবক। একটা সময় ছিল যখন সরকারি চাকরি মানে ছিল নিরাপত্তা, সম্মান, স্থিরতা। আজ সেটা মানে আদালতে মামলা, দুর্নীতির অভিযোগ, বছর বছর ধর্ণা। WBSSC, টেট, গ্রুপ ডি, গ্রুপ সি, পুলিশ নিয়োগ, সব জায়গায় একটাই কথা ঘুরে ফিরে আসে, মেধা নয় দলে কে আছে। সেটাই চাকরির যোগ্যতা নির্ধারণ করছে। আমরা কি এখন গণতন্ত্রে বাস করছি নাকি দলতন্ত্রে? এখানে কি সরকার চালাচ্ছে জনগণের ভোট, না পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপ? যে তরুণ রাত জেগে পড়ে, পরীক্ষা দেয়, পরিশ্রম করে, সে যদি দেখে পাস করেও চাকরি পাচ্ছে না, আর পার্টি অফিসের কেউ দিদির লোক বা দলের লোক বলে চেয়ারে বসে যাচ্ছে, তবে শিক্ষা ব্যবস্থার মানে কি থাকে? বেকার যুবকের হাতে এখন বই নয়, থাকছে ব্যানার, থাকছে মাইক আর পতাকা। কারণ সে শিখে গেছে চাকরি না পেলেও দলের চাকর হলে কাজ পাওয়া যায়। এই যেন এক নতুন প্রজন্মের ট্র্যাজেডি, যেখানে চাকরি হারানো নয়, আত্মসম্মান হারানোই এখন বড় সংকট। 2025 সালের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারে শূন্য পদ রয়েছে 8 লক্ষেরও বেশি। রাজ্য সরকারের ক্ষেত্রেও অবস্থা প্রায় একই। অথচ প্রতিবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি, চাকরি দেব, কিন্তু প্রশ্ন হলো কতগুলো চাকরি সত্যিই মেধার ভিত্তিতে হয়েছে, আর কতগুলো হয়েছে পার্টি রেফারেন্স বা সুপারিশে? যদি মেধার বদলে দলীয় রং হয় নিয়োগের মূল মাপকাঠি, তবে বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্ররা কেন পড়বে? যদি পতাকা ধরলেই পে স্কেল মেলে, তবে কেন রাষ্ট্র গড়বে? আর যদি সরকারের প্রতিটি দফতর হয়ে যায় দলীয় দুর্গ, তবে নাগরিক, প্রশাসন আর রাজনৈতিক শাখার মধ্যে পার্থক্যই বা থাকে কোথায়? আজকাল আবার একটা নতুন প্রজাতি তৈরি হয়েছে, চাকরিবিহীন চাকর, যাদের কোনো অফিস নেই, কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই, কিন্তু সব জায়গায় প্রভাব আছে। রাস্তা দখল থেকে টেন্ডার, স্কুলে অ্যাডমিশন থেকে সরকারি স্কিম, সবখানেই তারা দলের নামে উপস্থিত। তাদের একটাই যোগ্যতা, আনুগত্য। আর এই আনুগত্যই আজ মেধার আসল বিকল্প হয়ে উঠেছে। আমরা ভুলে যাচ্ছি চাকরি শুধু আয়ের মাধ্যম নয়, এটা এক ধরনের আত্মসম্মান। যে দেশে যুবক যুবতী নিজের যোগ্যতার প্রমাণ দিতে গিয়ে বারবার প্রতারিত হয়, সে দেশে অবিশ্বাস জন্মায়, হতাশা জমে, আর তখনই সমাজ ভরে যায় হিংসা, অপরাধ, আসক্তিতে। আজ তাই প্রশ্ন উঠছে, চাকরির বাজারে কি সত্যিই মেধার দাম আছে, নাকি এখন দলের চাকর হওয়াটাই সব থেকে লাভজনক পেশা? যদি দলই হয় নিয়োগদাতা, তবে জনগণ কেবল ভোটের সময় কাস্টমার, অন্য সময় অবাঞ্ছিত নাগরিক। চাকরি মানে ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ যদি পার্টি অফিসের অনুমতিপত্রে বাধা পড়ে, তবে গণতন্ত্রের মূল শিকড়ই কেটে যায়। দেশে চাকরি নেই, কিন্তু শাসক দলের চাকর বাড়ছে। এ শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা চেতনারও সংকট। আজকের প্রশ্ন ডট 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 এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভাবুন, এই প্রশ্নগুলো করতে থাকুন। শুভরাত্রি।